হরে কৃষ্ণ। ভগবত গীতা প্রসাদ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে কলিযুগ চলছে। আজকে কলিযুগ সম্পর্কে আপনার ভিডিও, আপনি কোন পাপ কর্ম করলে এই কলিযুগে সোজা আপনাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে, আজকের ভিডিওতে জানাবো। তো আপনি এই পাপগুলো করা থেকে এই বর্তমান কলিযুগে বিরত থাকবেন। এবং কলিযুগ এমন যুগ, 4 চক্রের মধ্যে শেষ চক্র হচ্ছে কলিযুগ। মানে 4 যুগের মধ্যে শেষ যুগ হচ্ছে কলিযুগ। এবং বর্তমানে 22তম চক্র চলছে। যখন এই 23তম চক্রে যাবে তখন ঘৃণা, আত্মহিংসা, ধর্ষণ এবং মানুষের আয়ু হবে যখন 12 বছর, তখন কলিযুগের শেষ মুহূর্ত বা শেষ পরিণতি। তো বর্তমান কলিযুগের প্রারম্ভ চলছে। তো আপনি অবশ্যই এই কাজগুলো কলিযুগে করা থেকে একদমই বিরত থাকতে পারবেন যদি আজকের এই কাহিনীটি শোনেন বা ভিডিওটি শোনেন। আজকের যে কাহিনীটি বলবো সেটি হচ্ছে গরুর পুরাণ অনুসারে। গরুর পুরাণে ভগবান শ্রী বিষ্ণুর মুখে শুনিত এবং গরুর পাখিকে যে কথাগুলো বলছিলেন সেই রচনা হচ্ছে গরুর পুরাণ। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। কলিযুগে এই পাপ করলেই মৃত্যুর পর সোজা নরক, জানাচ্ছে গরুর পুরাণ। গরুর পুরাণ অনুসারে জীবদশায় আমরা যেমন কাজ করি, মৃত্যুর পর সেই অনুসারে ফল ভোগ করতে হয়। কলিযুগে কয়েকটি অপকর্ম করলে তার ফল হিসেবে সোজা নরকে গমন করতে হয় বলে জানানো হয়েছে। জেনে নিন এখানে কোন কাজের কথা বলা হয়েছে। মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের কথা অনুযায়ী এই সৃষ্টি 4টি যুগের মধ্যে বিভক্ত। এই 4 যুগ হলো সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ এবং কলি যুগ। সত্যযুগ থেকে শুরু হয়ে কলিযুগের অবসান হবে সমগ্র সৃষ্টির। এরপর আবার নতুন করে সবকিছু শুরু হবে বলে জানিয়েছেন মহর্ষি বেদব্যাস। তিনি বলেছেন, সত্যযুগে যেমন শুধু সততা ও ধর্মের স্থান ছিল, তেমনি ত্রেতা ও দ্বাপর যুগে ধীরে ধীরে অধর্ম বাড়তে থাকে। কলিযুগে শুধুই অন্যায়, সততা ও হিংসার বাস। স্বয়ং কলকে অবতারে শিব কলিযুগের অবসান ঘটাবেন বলে মনে করা হয়। প্রচলিত বিশ্বাস অনুসারে শ্রী বিষ্ণু যখন তার বাহন গরুর পাখির সঙ্গে ধর্ম, কর্ম, নীতি, নিয়ম এবং মৃত্যুর পর পাপ ও পুণ্যের নিরিখে স্বর্গ ও মর্ত নিয়ে কথা বলছিলেন, সেই আলোচনাকেই তুলে ধরে রচিত হয় গরুর পুরাণ। গরুর পুরাণে কলিযুগের কয়েকটি পাপ কাজের কথা উল্লেখ করা হয়েছে। এই অপকর্মগুলো করলে মৃত্যুর পর সোজা নরকে যেতে হয়। এই পাপগুলি যারা করে অনন্ত নরক ভোগ থেকে তাদেরকে কেউ রক্ষা করতে পারে না। জেনে দিন কলিযুগে কোন পাপের ফলে নরকে বাস করতে হয় বা নরকে যেতে হয়। ব্রহ্মহত্যা বা ভ্রূণ হত্যা করলে মৃত্যুর পর নরক ভোগ করতেই হবে। গর্ভবতী মহিলাকে হত্যা করলে সেই ব্যক্তিকে মৃত্যুর পর অনন্ত নরক যন্ত্রণা ভোগ করা থেকে কেউ রক্ষা করতে পারবে না। মহিলাদের সম্মানহানি করলে এবং এই পাপ কাজের অপরাধীকে সাহায্য করলে মৃত্যুর পর নরকে যেতে হয়। নিরপরাধের বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দিলে তার শাস্তি নরকবাস হয়। হিন্দু ধর্মে পঞ্চদেব অর্থাৎ মহাদেব, নারায়ণ, সূর্যদেব, গণেশ ও দেবী দুর্গার আরাধনা না করলে নরক প্রাপ্তি হয় বলে গরুর পুরাণে উল্লেখ আছে। নিজের সুখ লাভের জন্য পশু হত্যা করলেও নরকে যেতে হয়। কেমন লাগলো প্রিয় দর্শক? ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে কমেন্ট সেকশনে আপনার মতামত জানিয়ে দিন। ভালো থাকবেন।